أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সামনে একটি প্রশ্ন এসেছে, সেই প্রশ্নটি হলো, আস্তিক সমাজের লোকেরা কি নাস্তিক সমাজের লোকদেরকে মেরে ফেলতে পারে? এই ব্যাপারটি নিয়ে কোরআনের গাইড কি? তো আমরা যদি কোরআনের 18 নম্বর সূরা এর 29 নম্বর আয়াত দেখি, সূরা আল কাহফ, এখানে আল্লাহ বলেন অকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারান আহাতা বিহিম সুরাদিকুহা ওয়া ইয়াস্তাগীসু ইগাসু বিমাইন কালমুহলি ইয়াশবিল ওয়ুজুহ বি'সা শারাবু ওয়া সাআত মুরতাফাকা। তুমি বলে দাও, রাসূল কারীমকে আল্লাহ বলেন তুমি বলে দাও, তোমাদের রবের কাছ থেকে এই সত্য এসেছে, যার খুশি সে ঈমান আনবে আর যার খুশি সে অস্বীকার করতে পারবে। আমি জালেমদের জন্য আগুন তৈরি করে রেখেছি, তবে তার বেড়া তাদেরকে ঘিরে রাখবে। তারা যখন ফরিয়াদ করবে তখন তাদেরকে এমন ফুটন্ত পানি দিয়ে তাদের ফরিয়াদ পুরা করা হবে, তা যেন গলানো তামা। মুখ তাতে সিদ্ধ হয়ে যাবে। কত নিকৃষ্ট পানীয় আর বিশ্রামের জন্য কত জঘন্য ঠিকানা। তো এখানে মানুষকে আল্লাহ ফ্রিডম দিয়েছেন, আজাদি দিয়েছেন, তাদেরকে স্বাধীনতা দিয়েছেন। একজন মানুষ সে ইচ্ছা করলে আস্তিক হতে পারে, একজন মানুষ সে ইচ্ছা করলে নাস্তিক থাকতে পারে। প্রত্যেকটি মানুষকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। যার ইচ্ছা সেই মুমিন হোক আর যার ইচ্ছা সেই কুফরি করুক, তাতে রবের কোনো কিছু যায় আসে না। নিজ স্বাধীনতাকে কোরআন মানার কাজেও ব্যবহার করা যেতে পারে এবং কোরআন না মেনে কোরআনের বিপরীত যে জীবন পদ্ধতি রয়েছে সেখানেও সে সোসাইটিতেও থাকা যেতে পারে। তবে কোরআন না মানলে এহ পরকালে ক্ষতি আছে, যেটা আমরা এই আয়াত থেকে জানলাম, তাতে কিঞ্চিত সন্দেহ নেই। কিন্তু কোন আস্তিকের এই হুকুম আল্লাহ তাআলা দেননি যে সে কোন নাস্তিককে মারবে, কোন নাস্তিককে খুন করার অনুমতি এই কোরআন অন্তত দেয় না। আমি ধর্মজগৎ নিয়ে কথা বলবো না, আমি কোরআন নিয়ে ইসলামের কথা বলছি। 2 নম্বর সূরা আল বাকারার 84 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লা তাসফিকু দিমাআকুম, রক্তপাত ঘটানো যাবে না। কোন ক্রমে কোনো ভাবে আপনি কারোর রক্ত বের করতে পারবেন না। তবে 5 নম্বর সূরা আল মাইদার 45 নম্বর আয়াতের দৃষ্টিতে হত্যার বদলে হত্যা করা যাবে, এটা স্টেট করবে। আপনি যাকে ইচ্ছা তাকে হত্যা করবেন, যাকে ইচ্ছা তার বিরুদ্ধে আপনি স্লোগান দিবেন, এই শিক্ষা রাসূল কারীমের শিক্ষা নয়। তো একজন এই আল্লাহ তাআলার পৃথিবীতে, আল্লাহ তাআলার কিংডমে সে আস্তিক থেকে জীবন কাটাতে পারে এবং নাস্তিক হয়েও জীবন কাটাতে পারে। আল্লাহ তাআলার পক্ষ থেকে পূর্ণ স্বাধীনতা এবং ফ্রিডম দেওয়া হয়েছে 18 নম্বর সূরা আল কাহফের 29 নম্বর আয়াতে। আল্লাহ আমাদের কোরআনের গণ্ডির মধ্যে থেকে পূর্ণ স্বাধীনতার সাথে আমরা যেন জীবন কাটাতে পারি। আমরা যারা আস্তিক রয়েছি আমরা আমাদের সোসাইটি নিয়ে যেন জীবন কাটাতে পারি, আর যারা নাস্তিক রয়েছে তারা তাদের সোসাইটি নিয়ে জীবন কাটাক। তবে কাউন্টিং ইজ দেয়ার, বিচার হবে পরকালে। এখানে কারোর কোনো অর্ডার আল্লাহ তাআলা দেননি কেউ কারোর উপরে ঝাঁপিয়ে পড়বে, কারোর বিরুদ্ধে স্লোগান লাগাবে, রাজপথে আসবে এবং অস্ত্র চালাবে। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।